আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পাবদা মাছের কারি। এটাকে অনেকটা দো পেঁয়াজি বললেও ভুল হবে না, কারণ এতে পেঁয়াজের পরিমাণ বেশি হবে আর এতে ঝোল থাকবে মাখা মাখা। আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের আধা কেজি পাবদা মাছ। আমার এখানে 8টা মাছে আধা কেজি হয়েছে। মাছগুলোকে প্রথমে লেবু ও লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেন এর আষ্টে গন্ধ দূর হয়ে যায়। এবার ফ্রাই প্যানে মাছগুলোকে প্রথমে ভেজে নেব একে একে। আমি এভাবে 8টা মাছই একে একে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, এমন মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন, শেয়ার করুন, আর আমাকে কমেন্টস করে জানান পাবদা মাছ কার কার প্রিয়। এবারে আমি একটা প্যানে তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের পরিমাণটা নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এবারে আমি দিয়েছি আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ ও হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ। আমি জিরা বাটার সময় কয়েকটা গোলমরিচ সঙ্গে দিয়ে তারপর সেই জিরাটা মাছ মাংসে ব্যবহার করি, তাহলে একটা গোলমরিচের ফ্লেভার আসবে। আলাদা করে গোলমরিচ দেবার প্রয়োজন হবে না। সবগুলো মশলা দেবার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট লো ফ্লেম হিটে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা মশলার উপরে এই রকম ঠিক উঠে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব একে একে এর উপর দিয়ে দেব। মাছ ভেজে রাখার পর যে তেলটা ছিল সেটাও আমি এবার এখানে ধীরে ধীরে দিয়ে দেব। পাবদা মাছ এতটাই সুস্বাদু একটা মাছ যে বাঙালির রসনায় এর নাম ওতপ্রোতভাবে জড়িত। বাঙালির পাতে গরম ভাত আর পাবদা মাছের জুড়ি নেই। আমার মাছগুলো বড় হওয়ায় এতে বেশ তেল হয়েছে, আর মাছের তেলের পরিমাণ বেশি হলে খেতে বেশ সুস্বাদু হয়। সবগুলো মাছ ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এটাতে আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। হ্যাঁ, আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং 3-4টা কাঁচামরিচ। চেষ্টা করবেন ধনেপাতা এবং কাঁচামরিচ একেবারে শেষ পর্যায়ে এসে দিতে, কারণ আমরা মরিচের ঝালটা এখানে ব্যবহার করব না, শুধু জাস্ট এর ফ্লেভারটা যেন এতে অ্যাড হয়। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এই তো প্রায় হয়ে গেছে আমার পাবদা মাছ রান্না। পরিবেশন করলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।